শীতের আমেজে মেতেছে উত্তরবঙ্গ, ঢেকে আছে ঘন কুয়াশার চাদরে। পরিবর্তন আসছে জীবনযাত্রায়। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, শীতের দাপট কেমন দেখতে পাচ্ছেন? শুভ সকাল রানা আপনাকে। আসলে আপনি জানেন যে উত্তরের শীত হচ্ছে কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া। কারণ এইখান থেকে পঞ্চগড় থেকে কিন্তু 165 কিলোমিটার দূরে কিন্তু হিমালয় অবস্থিত, যেই কারণে কিন্তু পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলা হয়। আপনাকে যদি জানাই যে আসলে পঞ্চগড়ের যে অবস্থা, সাধারণত শরতেই কিন্তু আসলে শীতের আবহাওয়া শুরু হয়, কিন্তু এবার কিন্তু আসলে শরতে না হলেও হেমন্তেই কিন্তু আসলে শুরু হয়েছে শীতের আবহাওয়া। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড়ের হাট বাজারগুলো বিকেল হতে না হতেই কিন্তু আসলে যে যার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে কিন্তু বাড়ি ফিরছে। এছাড়া দেখছি যে আসলে গাড়িগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে কিন্তু আসলে তাদের গন্তব্যে কিন্তু পৌঁছাচ্ছে। এরকম করে কিন্তু আমরা দেখেছি যে আসলে কনকনে শীত যদিও এখনো পড়েনি, আমরা দেখেছি যে আবহাওয়ার যে বৈরিতা, দিনের বেলা কিন্তু আসলে রৌদ্র থাকছে এবং বিকেল হতে না হতে কিন্তু আসলে কুয়াশার চাদরে ঢেকে পড়ছে। এই কুয়াশার চাদর কিন্তু সকাল 8টা বা 9টা পর্যন্ত থাকছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে শীতের অতিরিক্ত শীত যদি হয়ে থাকে, সেই অতিরিক্ত শীত নিবারণের জন্য শীত বস্ত্র পর্যাপ্ত রয়েছে এবং নতুন করে চাহিদা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে আসলে কিন্তু আসলে এখানকার যে অসহায় এবং নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো আসলে যেন কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসন নজর রেখেছেন। যেই কারণে আমরা ভাবছি যে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আসলে শীতের তীব্রতা বাড়ছে। অর্থাৎ এই শীত আসলে পৌষ মাঘ হলেও কিন্তু আমরা দেখি যে পঞ্চগড়ের শীত 2 মাস আগে আসে এবং 1 থেকে 1.5 মাস পরে কিন্তু আসলে যায়। এরকম একটি অবস্থা বিরাজ করছে। অর্থাৎ যতই দিন যাবে শীতের তীব্রতা বাড়বে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জানা।